কাগজে কলমে বড় নাম না থাকলেও এই বিপিএলে তরুণদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন রাজশাহী কর্ণধার শফিক রহমান। তার বিশ্বাস, জিশানরা জ্বলে উঠলে রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইট দিতে প্রস্তুত। আর বিদেশি কোটায় থাকবে আরও কিছু চমক। সেই সাথে শুধু এবারে বিপিএলই নয়, ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোবে দুর্বার রাজশাহী। বাজতে শুরু করেছে বিপিএলের দামামা। প্রস্তুত হচ্ছে দলগুলো, অপেক্ষা শুধু মাঠে নামার। এবারের বিপিএলে নতুন দল দুর্বার রাজশাহী। নতুন দল আস্থাও রাখছে তরুণদের উপরই। কর্ণধারেরও বিশ্বাস, জিসান আকবররা জ্বলে উঠলে এবার বাজিমাত করবে এই দলটা। আসলে কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন, খুব একটা কিন্তু পিছিয়ে নাই। টপ অর্ডার, আমার মিডল অর্ডার, আমার সবগুলাই তো ভালো। আমার বোলিং স্ট্রেংথ সবগুলাই ভালো। তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী, এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না। লোকাল জিনিয়াসে ভরপুর হলেও বিদেশি কোটায় নেই তেমন কোনো বড় নাম। তবে শেষটা এখানেই নয়, কিছু ম্যাচের জন্য হলেও বিদেশি কোটায়ও চমক দেবে রাজশাহী। হারিসকে এনেছি আমরা। হারিস তো আপনি জানেনই কি প্লেয়ার উনি। যারাদের এখন আমরা ফিক্স করেছি, যে লিস্ট দিয়েছি, ওটা তো ফুল টিম খেলছে। ওরা চেষ্টা করছি একটা অন্তত আমি গেমিং দিব আরো। বিপিএলে প্রতিবারই দেখা যায় নতুন দল একবার অংশ নিয়ে পরের বার উধাও। তবে রাজশাহী এই পথে হাঁটছে না, রয়েছে বড় পরিকল্পনা। এমনকি এগোতে চায় এই তরুণ খেলোয়াড়দের নিয়েও। ওদেরকে আমরা আরো ডেভেলপ করব। এখন থেকে আমরা এই খেলা ছেড়ে দিয়ে শেষ করব না। এবং এই টিমকে নিয়ে আমি চাই, আমি 5 বছর ট্রাই করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কাগজে কলমে শক্তিশালী হলেই টুর্নামেন্টে বাজিমাত করা যায় না, এর প্রমাণ মিলেছে বহুবার। তাই এবারের বিপিএলে দুর্বার রাজশাহী দুর্বার হয়ে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।